আজ কয়েকদিন যাবত যে পরিমাণে বৃষ্টি নামতেছে তারপরে হচ্ছে বাজারও শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো হচ্ছে স্বামী স্ত্রী দুজনে হচ্ছে আজকে বাজারে গেছিলাম। তো মাঝে মধ্যে হচ্ছে ছেলেকে নিয়ে তো বাজারে যাওয়া হয়। তারপরে হচ্ছে ছেলের আর কি স্কুল খোলা, এখন দেখা যায় ছেলে আর সময় পাইতেছে না। সেই সকালবেলা যায়, বেচারা হচ্ছে 5টা 5:30টার দিকে হচ্ছে বাসায় আসে। পরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আর কি গিয়েছিলাম আজকে বাজারে, কিন্তু হচ্ছে বাজারে গিয়ে আর কি ভিডিও নিতে পারি না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। দেখলাম যে সকালে হচ্ছে একটু বৃষ্টি কম দেখে আর কি বের হয়েছি, যখন আর কি নিচে নামছে দেখলাম ভরপুর বৃষ্টি। পরে আর হচ্ছে ভিডিও ফুটেজ হচ্ছে নিতে পারি না। আর এই তো হচ্ছে বাসায় চলে আসছে বাজার সদাই করে দুজনে। আর হচ্ছে কাঁচা বাজার আনছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আলু চিংড়ি মাছগুলিও আনছি, আর কি যা যা ছিল না সেগুলি আনছি। আর শাকগুলি দেখা যায় অনেক ফ্রেশ ছিল, তারপর হচ্ছে বৃষ্টি নামতেছিল, এর জন্য আমার মনে হয় আরও বেশি তরতাজা আর কি দেখাইতেছিল। আর এই তো চিংড়ি মাছগুলি কিন্তু অনেক ফ্রেশ ছিল, আর এই ছোটো কালো চিংড়ি কিন্তু খেতে খুবই মজা লাগে। আর হচ্ছে এই চিংড়ি মাছ কিন্তু হচ্ছে 800 টাকা কেজি। আর হচ্ছে বড় যে চিংড়ি মাছগুলো ওইগুলির হচ্ছে দাম করলাম, ওইগুলি হচ্ছে অনেকটা আমার মনে হয় যে সস্তা, কারণ 600-700 এরকম আর কি চাইলো আমাদের কাছে। আর এই তো এখানে কিন্তু শাকগুলি হচ্ছে আমি কুচি করে কেটে নিছি। আর দেখা যায় আমি আগে কিন্তু হচ্ছে কলমি শাকটাকে একদমই খাইতাম না বললে হচ্ছে চলে, কিন্তু ইদানিং দেখা যায় কলমি শাকগুলি হচ্ছে খেতে খুবই মজা লাগে। আর হচ্ছে একটু বেশি করে হচ্ছে তেল দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে দেখা যায় পিঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে খেতে। আর এই তো শাকটা কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর এখন হচ্ছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিলাম। আর শাক খাইতে গেলে কিন্তু অনেকটা দেখা যায় পেঁয়াজ রসুন হচ্ছে লাগে। আমার হাজব্যান্ড আর কি বলে যে যে শাকে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ দেখা যায় না, ওইরকম শাক হচ্ছে রান্না করার দরকার নাই, তো শাকটা হচ্ছে খাওয়ারও দরকার নাই। আর এই তো হচ্ছে পেঁয়াজ রসুনটা হচ্ছে দেওয়ার পরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেবো সুন্দরভাবে আর কি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই তো এখানে কিন্তু শাকটা কিন্তু আমি হচ্ছে ফোড়ন দিয়ে নিছি, আর হচ্ছে একটু শাকে পানি আছে, তো পানিটা শুকালে কিন্তু হচ্ছে আমার শাকটা রান্না হচ্ছে পুরোপুরি রেডি। আর হচ্ছে শাকটা কিন্তু গরম ভাতের সাথে, আর গরম শাক কিন্তু খাইতে খুবই হচ্ছে মজাও লাগে। আর এই তো শাকের হচ্ছে ফাইনাল লুক। আর হচ্ছে শাকটা শুধু রান্না করি নাই, হচ্ছে সাথে একটু মাছ আর কি রান্না করব, কারণ এক ধরনের তরকারি দিয়ে তো শুধু খাওয়া হবে না। তারপর হচ্ছে বাচ্চারা কিন্তু মাছ ছাড়া হচ্ছে একদমই হচ্ছে ভাত খাইতে চায় না। আর এই তো এখানে কিন্তু মাছটা কিন্তু আমি হচ্ছে ভেজে নিছি, আর হচ্ছে এখন কিন্তু মাছগুলি হচ্ছে তুলে নিতেছি। তো আলু দিয়ে হচ্ছে আর কি শুধু ভুনা করব, একদম আর কি শুকনা করে ভুনাও করব না, তারপর হচ্ছে একদম পাতলা ঝোলও রাখবো না, আর কি মিডিয়াম পর্যায়ে রাখবো। তো হচ্ছে ভিডিওটা ফুল দেখলে আর কি বুঝতে পারবেন। আর এই তো এখানে কিন্তু মশলাটা হচ্ছে কষিয়ে নিচে, তো একটু কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা হচ্ছে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আবার একটু ভেজে নেবো। তো ভাজা হয়ে গেলে হচ্ছে একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়া হয়ে গেলে কিন্তু আবার হচ্ছে সুন্দরভাবে একটু কষিয়ে নেবো মশলাটা। আর এই তো এখানে কিন্তু মশলাটা হচ্ছে কষানো আমার হয়ে গেছে। এখন হচ্ছে আর কি ভেজে রাখা মাছ এবং হচ্ছে আলুগুলি দিয়ে দেবো। তো আলুটা দেখা যায় আমি মাছ ভাজার পরে হচ্ছে অফ ক্যামেরা হচ্ছে ভেজে নিছি। আর দেখা যায় তরকারির ভিতরে আলুটা ভেজে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সুন্দর একটা হচ্ছে ঘিরানো কয়, ভালোই লাগে আর কি খেতে। আর এতে একটু পানি দিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে একটু কষিয়ে নেবো, যাতে সুন্দরভাবে হচ্ছে মশলাটা আর কি মাছের ভিতরে যায়। আর এই তো কিন্তু মাছটা কিন্তু হচ্ছে কষানো আমার হয়ে গেছে, আর হচ্ছে সুন্দরভাবে কিন্তু তেলটা উঠে আসছে। তো ঝোলের জন্য হচ্ছে হালকা পরিমাণে একটু পানি দেবো, দেখা যায় আহামরি হচ্ছে ঝোল রাখবো না, আর গামাখা টাইপের হচ্ছে রান্নাটা আর কি করবো। আর এই তো কিন্তু এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে একটু ঝোলটা একটু টানা পর্যন্ত হচ্ছে রান্নাটা আর কি করে নেব। আর এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।